পৃথিবীর মানচিত্রে এমন একটি স্থান আছে যেখানে কেবল পাথর আর সিমেন্ট নেই, আছে আসমানের সাথে আত্মার এক অলৌকিক সংযোগ। এটি জেরুজালেমের একটি মসজিদ নয়, শুধু এটি মুসলিম উম্মাহর হৃৎপিণ্ড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিষয় বার্তা। আজ আমরা এমন এক পবিত্র স্থানের গল্প শুনবো যা শুধু ইটের গাঁথুনি নয়, বরং মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন, আল আকসা মসজিদ। জেরুজালেমের ঐতিহাসিক প্রাচীর ঘেরা শহরে অবস্থিত এই মসজিদটি ইসলামের ইতিহাসের এক জীবন্ত দলিল। আল আকসা শুধু একটি মসজিদ নয়, এটি মুসলিমদের কাছে কাবা শরীফ ও মসজিদে নববীর পর তৃতীয়তম পবিত্রতম স্থান। এর প্রতিটি কোণায় মিশে আছে নবী রাসূলদের স্মৃতি এবং লাখো শহীদের আত্মত্যাগ। আপনি কি জানেন আল আকসা মসজিদের গুরুত্ব কেন এত বেশি? এর প্রধান দুটি কারণ রয়েছে। আল্লাহর নির্দেশে এটি ছিল মুসলিমদের প্রথম কিবলা। পবিত্র কাবা শরীফের আগে প্রায় 16 মাস ধরে মুসলিমরা এই মসজিদের দিকে ফিরে সালাত আদায় করেছেন। এই একটি তথ্যই এর গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো ইসরা ও মিরাজ। পবিত্র মিরাজের রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে অলৌকিকভাবে এখানে এসেছিলেন এবং এখান থেকেই তিনি ঊর্ধ্বাকাশে আল্লাহর সান্নিধ্যে গমন করেছিলেন। এবং আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে এই অলৌকিক সফরের ঘোষণা দিয়ে বলেন, পবিত্র তিনি যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়, যার পরিবেশকে তিনি করেছেন বরকতময়। সূরা আল ইসরা আয়াত নং 1। আল আকসা কেবল তাই একটি স্থাপনা নয়, এটি আল্লাহর সাথে বান্দার সম্পর্কের এক নবুয়তের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। আর এই অলৌকিক রাতের কারণে আল আকসা মসজিদ প্রাঙ্গণটি মুসলমানদের কাছে একটি পূর্ণভূমি হিসেবে চিরকালের জন্য প্রতিষ্ঠিত এবং জেরুজালেমের ভবিষ্যৎ। কিন্তু আজ এই বরকতময় ভূমি শুধু ইতিহাসে গৌরব বহন করছে না, এই পবিত্র প্রাঙ্গণটি আজ মুসলিমদের চোখের অশ্রু, হৃদয়ের রক্তক্ষরণ, এটি বারবার দখল, নিপীড়ন আর চরম অমানবিকতার নীরব সাক্ষী। এখানে আজও ইবাদতরতদের উপর হামলা হয়, এর পবিত্রতা নষ্ট করার চেষ্টা চলে। এই দৃশ্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। আল আকসার প্রতিটি আঘাত মুসলিম উম্মাহর ঐক্যে আঘাত হানে। আল আকসা শুধু খ্রিস্টানদের একার নয়, এটি মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক, আল্লাহর পথে অবিচল থাকার আমাদের সম্মিলিত প্রতিজ্ঞা এবং ইমানের পরীক্ষা। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইমানের ভিত্তি মজবুত হলে কোনো বাধাই স্থায়ী হতে পারে না। প্রিয় দর্শক, আল আকসা মসজিদ শুধু একটি ইবাদতখানা নয়, এটি মুসলিম পরিচয়ের প্রতীক। আল আকসার সৌন্দর্য ও পবিত্রতা বজায় থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। এবং আপনি কি মনে করেন আল আকসার কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে একটা লাইক দিন, বন্ধুদের কাছে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।